হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভেজিটেবল এবং চিকেন দিয়ে কিভাবে চাউমিন তৈরি করি তারই একটি রেসিপি আপনাদের আজ দেখাবো। তার জন্য প্রথমে আমি কিছু চিকেন কেটে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য তাতে আমি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, লেবুর রস দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেটের পালা শেষ, এবার সসের পালা। সস তৈরি করার জন্য প্রথমেই 3 চা চামচ টমেটো সস, 2 চা চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ সুগার, 1 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ করে সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এবং কিছুটা লেবুর রস দিয়ে সস তৈরি করে নিয়ে নিলাম। এখন একটি প্যানে পানি গরম করার পর তাতে 1 চা চামচ লবণ এবং কিছুটা তেল দিয়ে চাউমিনগুলো ছেড়ে দিচ্ছি। চাউমিনগুলো সিদ্ধ হয়ে আসার পর তা ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে নরমাল করে নিব, যেন এটা ওভারকুক না হয়ে যায়। এখন সেই একই প্যানে তেল দিয়ে তাতে 3টা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমগুলো স্ক্রাম্বল করার পর উঠিয়ে নেওয়ার পর তাতে বাটার এবং অলিভ অয়েল তেল দিয়ে তাতে আমি চিকেনগুলো ভাজতে থাকবো এবং এক সাইডে ভাজতে ভাজতে কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুটা ভেজে নেওয়ার পর প্রথমেই আমি বরবটিটা দিয়ে দিব, কারণ বরবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর একে একে করে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিব, অর্থাৎ তাতে গাজর কুচি, ফুলকপি, বাঁধাকপি এবং 2 ধরনের ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ভেজে কিছুটা সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে আরও কিছুটা ভাজার পর তাতে চাউমিনগুলো দিয়ে দিব এবং চাউমিনগুলো দেওয়ার পর তাতে স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে একটু ভেজে নেব। এবার সেই তৈরি করা রাখা সসটি আমি চাউমিনে ঢেলে দিচ্ছি এবং তাতে কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। কেটে দেওয়ার পর আরও বেশ খানিকটা নাড়িয়ে নামিয়ে নিব। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চাউমিন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।